আমাদের আলোচনার বিষয়বস্তুটা কি ছিল? আমাদের এখানে টাইমটা আসতেছিল না, তাই না? আচ্ছা, টাইমটা এখন আসতেছে। আমাদের যে মেথডটা, ফাংশনটা, এটা কল করতে ভুল হয়েছিল। তো আমরা মোটামুটি এই ফাংশনটা কল করব। হ্যাঁ, কারেন্ট টাইম ফাংশনটার নাম কি? কারেন্ট টাইম। হ্যাঁ, এই ফাংশনটা। হ্যাঁ, এর প্যারামিটার হিসেবে আমরা কি দিছি? মাইস্কিউল। এর আরো অন্য প্যারামিটারও আছে। হ্যাঁ, আমরা কোন প্যারামিটার দিছি? মাইস্কিউল। মাইস্কিউলের জন্য হলো আমরা এই প্যারামিটারটা দিব আর কি। এই যে প্যারামিটার কোনটা? মাইস্কিউল। হ্যাঁ, মাইস্কিউল ছাড়াও আরো অন্য প্যারামিটারও সাপোর্ট করে। আরো কি করে? যদি আমরা মাইস্কিউলে এই ফাংশনটা সাপোর্ট দিতে চাই, তাহলে প্যারামিটার কি দিতে হবে? মাইস্কিউল। আচ্ছা, এখন যদি আমরা একটা অ্যাটাচমেন্ট সাবমিট করি, অন্য একটা অ্যাটাচমেন্ট সাবমিট করি, তাহলে ওইটা আসবে, তাই না? অনেকগুলো আসছে আর কি। হ্যাঁ, আমাদের এই ইমেজটার নাম কি ছিল? এই যে এটা ইমেজেস ডাবল অন। ইমেজেস কি ছিল? ডাবল অন। তো এটা আসছে আর কি। তো এখন আমরা এটা রিটার্ন করব, তাই না? তাহলে এটা এখানে তো আমার টেবিল বা গ্লোবাল ডাব্লিউপি ডিপি নিয়েই আছে না? তাহলে আমি যদি এখানে রেজাল্টস একটা ভেরিয়েবল নেই, আপনি একটু বাইরে থেকে ঘুরে আসুন। তাহলে এখানে সিলেক্ট করব। আগে কি করব? মানে ইমেজটা যে আসলে আমার যে ইউজাররা ইমেজটা অ্যাটাচমেন্টটা সাবমিট করবে, এটা তো আমার দরকার হইতে পারে, তাই না? কি হইতে পারে? তাহলে ডেটাবেস থেকে অনেক সময় মানুষ ডাইনামিক কোনো পেজে এটা রিটার্ন করে। কি করে? রিটার্ন করে ওখান থেকে যাতে ইজিলি ডাউনলোড হয়। কি হয়? ডাউনলোড হয় অথবা ভিউ হয়। কি হয়? ভিউ হয়। তো এখন যদি আমরা সিলেক্ট অল করি, এই টেবিল থেকে নাকি? এটা তো ফাংশনের মধ্যে নেই, এটা তো খোলামেলা আছে। কি আছে? খোলামেলা আছে। তাহলে এখন যদি আমরা প্রিন্ট আর করি, তাহলে কি হয়? এখন কিন্তু আমাদের ইয়াটা আসবে, বাইনারি কোডটা আসবে। কি আসবে? সামথিং রং।
এখানে তো গেট রেজাল্ট একটা মেথড আছে, হ্যাঁ আমাদের ভুল হয়েছে। এখানে রেজাল্টটা এইভাবে আসে না তো, ডাব্লিউপিডিপির মধ্যে একটা কি আছে, ডাব্লিউপিডিপির মধ্যে একটা মেথড আছে, গেট রেজাল্টস। এটার মধ্যে দিলে কাজ করে আর কি, এটার মধ্যে প্যারামিটারটা দিলে কাজ করে। এখন এটা আমরা একটা ফাইল ফাইল নামের একটা ফাইলস নামের একটা ভেরিয়েবলের মধ্যে এটা নিতে পারি। এখন ওই ইমেজের বাইনারিটা আসার কথা, আসছে তাই না? এটাই সেই ইমেজের বাইনারি। এটা কি ইমেজের বাইনারি? এখন আমাদের তো বাইনারির দরকার নাই, আমাদের বাইনারি থেকে আমরা কি বাইনারিটা কনভার্ট করব, কি করব, কনভার্ট করব। প্লাস এখানে একটা এসটিডি ক্লাস অবজেক্ট আছে, কি আছে, সেই অবজেক্টের মধ্যে ফাইলটা আছে। এখানে কি ওই কলাম গুলো কি কি আছে, ওই অবজেক্টের মধ্যে আই নেম আছে, এই দেখো কি কি আছে, আই নেম, আই টাইপ, সাইজ, আই ডাটা, আই টাইম এবং আইডিটাও আছে। হ্যাঁ, এই যে দেখো আইডি। হ্যাঁ, তাহলে অবজেক্টটাকেও আগে কনভার্ট করতে হবে। অবজেক্টটাকে কনভার্ট করতে গেলে আমাদের লুপ নিতে হবে। কি করতে হবে? লুপ। ফরিস। আচ্ছা, ফাইলসটাকে আমরা কি করব, ফাইলসটাকে আমরা কি করব, রেজাল্ট নেই, সিঙ্গেল রেজাল্ট, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এটাকে প্রিন্ট আর করি, তাহলে ওই এসটিডি ক্লাস অবজেক্টটা আর থাকবে না। এসটিডি ক্লাস অবজেক্টটা কি আর থাকবে না। এখন শুধু আমাদের এই বাইনারিটা দেখাবে। হ্যাঁ, হুম, কোনটা আমরা ইকো করছি, রেজাল্ট কি আরো আছে নাকি? এই যে অ্যারে জিরো, এটা অ্যারেটা আর থাকবে না। কোনটা থাকবে না? এই যে অ্যারেটা দেখতেছি না আমরা, এই অ্যারেটা আর থাকবে না। এক্সট্রা যে অ্যারেটা, ওইটা কি থাকবে না। আছে। আচ্ছা, এখন আমরা এটাকে প্রিন্ট করতে পারবো। কি করতে পারবো? প্রিন্ট করতে পারবো। আচ্ছা, আমাদের যদি নেম দরকার হয়, ইকো করতে পারবো। এটা কি করতে পারবো? ইকো। যদি আমাদের আমাদের ইমেজের নেমটা দরকার হয়, তাহলে কি আই নেম, কি নেম, আই নেম। তাহলে শুধু ইমেজের নেম গুলো প্রিন্ট হবে। ইমেজের কি গুলো প্রিন্ট হবে? যত নেম আছে সবগুলো কি হচ্ছে, প্রিন্ট হচ্ছে। তারপরে হচ্ছে আই নেমের জায়গায় যদি আই টাইপ নেই, তাহলে শুধু টাইপ গুলো প্রিন্ট হবে। কি গুলো প্রিন্ট হবে? টাইপ গুলো প্রিন্ট হবে। সরি, এটা এখানে। তাহলে টাইপ সবগুলো আমার জেপিজি, সবগুলো কি জেপিজি। হ্যাঁ, আরো কি আছে? সাইজ গুলো প্রিন্ট করে লাভ কি, এমবি। আমি আই টাইমটা দেখি, কি আই টাইম। আমাদের অ্যাটাচমেন্টের টাইমটাও লাগে। কোনটা লাগে?
টাইম, হ্যাঁ, এই জন্য টাইমটা রিটার্ন করতে হবে। আসছে? কিন্তু টাইমটা এটা ক্লাসিক্যালি মানে সুবিন্যস্ত ওয়েতে কি করতে হবে, লুপের মধ্যে, হ্যাঁ, যে যখন যে ইমেজ ওইটা টাইমটা ওর নিচে কি কি করবে, শো করবে। হ্যাঁ, এখন আমরা যদি এটাকে ডাউনলোড করি ফাইলটাকে, বা আমরা যদি শো করি, হ্যাঁ, তাহলে এটার জন্য কিছু কোড আছে। সেটা হলো কিছু আমাদের ফাইল নিতে হবে। হ্যাঁ, যেমন এই যে আপলোড ফাইল নামে ফাইলের মধ্যে আগে অ্যাটাচমেন্টটা নিচ্ছে আর কি। যেমন এখানে এটা নিলেই হবে। ডিরেক্ট এটা নিচ্ছে, এইটার মধ্যে থেকে গেট কন্টেন্ট করছে, কি করছে, জাস্ট ফাইল কন্টেন্টের মধ্যে ওইটা ইয়া করছে আর কি, পাস করছে। এটা আমরা জানি এই ফাংশনটা দিয়ে আমাদের বাইনারি কোডটা আসে, বাইনারি কি স্ট্রিংটা আসে। তাহলে আমাদের এটা ইউজার ডেটা না, এটা কি ইউজার ডেটা, মানে যে ফাইলটা আপলোড হলো সেটা কার মধ্যে গেল, ফাইলের মধ্যে গেল। এটা নেম অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ডিফল্ট নেম। তাহলে এইটার বাইনারিটা আমরা পাইতে গেলে এটা পাস করে দিতে হবে। কোথায় পাস করে দিতে হবে, এখানে পাস করে দিতে হবে, তাই না? আচ্ছা, এখন সিম্পলি আমরা এটা বাহিরে নিয়ে দেখি আগে, হ্যাঁ, কাজ করতেছে কিনা। তো এখন এটা যদি আমি প্রিন্ট আর করি তাহলে কি হয়, আচ্ছা, তাহলে এই ফাইল গেট কন্টেন্টস, এটা হচ্ছে আমার কোনো সাবমিটেড ফাইলের যে ডেটাটা, এটা যে বাইনারিটা, এটা কিন্তু স্ট্রিং, বাইনারিটা কি স্ট্রিং, এই স্ট্রিংটা আমি পাবো, স্ট্রিংটা কি পাবো, মানে স্ট্রিং এ কনভার্ট করবে। আচ্ছা, এখন আমরা প্রিন্টার করে দেখি ওটা কাজ করতেছে কিনা। সেটা থাক। ও, এখানে নেম হবে না, এটা হবে টিএমপি নেম। মানে এটা নেম না, এটা টিএমপি নেমের সাহায্যে কাজ করে। কার সাহায্যে কাজ করে, টিএমপি নেম। হ্যাঁ, আমাদের ভুল হয়েছে। মানে ওই প্যাথটা, ওর যে ফাইলের একটা প্যাথ, এটা হচ্ছে টেম্পোরারি নেমের সাহায্যে প্যাথটা কি হয়, ক্রিয়েট হয়। প্যাথটা কি হয়, টেম্পোরারি নেমের সাহায্যে ক্রিয়েট হয়। হ্যাঁ, এখন আমাদের প্রপার ফাইলটা শো করবে, কারণ এই ফাইলটা আসতেছে একটা প্যাথ থেকে। কই থেকে, প্যাথ। আর এই প্যাথটা বেসিক্যালি স্টোর হয় এই টেম্পোরারি নেম দিয়ে, কি দিয়ে, টেম্পোরারি নেম দিয়ে। তাহলে এই ফাইলটা আমাদের হচ্ছে ওই প্যাথ থেকে সরাসরি আসতেছে, তাই না? আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা ওই ইমেজটাকে শো করাতে যাই, তাহলে সিম্পলি আমাদের একটা প্যাথ আছে, প্যাথটা আমার মনে নাই, ওটা মুখস্থ করাটা কঠিন। এইটা ইকো করব কোনটা,
এই যে হ্যাঁ ইমেজের একটা প্যাথ আছে, যেমন এই যে বেস 64 এটা কিন্তু ইমেজের প্যাথ, এটা কি হ্যাঁ। তারপরে এই যে এসআরসি ডাটা, এটাও একটা কি বিল্ডিং প্যাথেরই অংশ। বিল্ডিং এটা হচ্ছে ডাইনামিক্যালি আসছে, যে এটা কি ডাইনামিক্যালি আসছে, এটা মনে রাখাটা কঠিন। আচ্ছা এখন এই বেস 64 ইনকোড, এটা এই ফাংশন দিয়ে হচ্ছে বাইনারিটাকে আবার ফাইলে কনভার্ট করা যায়। আমাদের যে বাইনারিটা ওটা আবার র ফাইলে কি হবে, অর্থাৎ ওই বাইনারি থেকে আবার ইমেজ হবে, বাইনারি থেকে কি হবে, ইমেজ হবে। প্যারামিটার হিসেবে আমরা বাইনারিটা দিলাম, কোনটা দিলাম, এই বাইনারিটা। এখন আমরা যদি ইকো করি ইমেজটা, কি করব, ইকো করি, তাহলে এই ডেটাটা এসআরসির মধ্যে আমাদের প্রপার ইমেজটা দেখায় দিতে হবে, তাই না। এই যে এসআরসি কিন্তু এই পর্যন্ত, এসআরসি কোন পর্যন্ত, এই পর্যন্ত, ক্লিয়ার। তাহলে এইখানে ডেটার সঙ্গে এগুলো যোগ যোগ করছে, টাইপটা আসবে, প্যাথের মধ্যে কি আসবে, টাইপটা আসবে। তারপরে হচ্ছে এখানে ইমেজের প্যাথটা আসবে, কি আসবে, এখান থেকে পুরো একটা ইমেজের প্যাথ আসবে, ওই ওই প্যাথ এর সঙ্গে যোগ করে ফুল একটা ইমেজ হলো, কি হলো, ইমেজ হলো। হ্যাঁ এটা লুপের মধ্যে দিতে হবে, কার মধ্যে, কারণ ওইখানে একটা এক্সট্রা একটা অ্যারে আছে যেটা লুপ ছাড়া। সামথিং রং, আমাদের রেজাল্ট না তো, আমাদের হচ্ছে এটা এটা ছোট হাতের হতো না, এটা ছোট হাতের হবে না। তাহলে এটা কিন্তু একটা পার্মালিঙ্ক, এটা কি পার্মালিঙ্ক, এই এটা হচ্ছে ফুল প্যাথ, ওই ফাইলটার ফুল প্যাথ, এটার সঙ্গে বিল্ড ইন এই ডেটা বেস 4, হ্যাঁ এগুলো যোগ করে বেসিক্যালি ইমেজটা আসছে। এই যে এই পার্মালিঙ্কটা ক্লিয়ার, এটা আমাদের আমরা ডাইনামিক্যালি নিয়ে এসেছি। কিভাবে নিয়ে এসেছি, এই যে ডেটা তার সঙ্গে প্যাথটা জাস্ট যোগ হয়েছে। ঠিক আছে, আজানের পরে অন্য ক্লাস নিচ্ছি। হ্যাঁ সিঙ্গেলও আনা যাবে, তোমরা নেক্সট ক্লাসে এটা ডাউনলোডের অপশনটা করে নিয়ে আসবা। হ্যাঁ জাস্ট এটাই এর মধ্যে দিবা, কার মধ্যে দিবা, এর মধ্যে দিবা, তাহলে